গত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের কওমি অঙ্গনের একজন আলেম, আমার এক ছোট ভাই, আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি, বয়সে ছোট অথবা ধরে নিলাম সমবয়সী, তার নাম রেজাউল করিম আবরার। সে অত্যন্ত ভালো গবেষণা করে, অনেকবার আমার সাথে তার বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা হয়েছে, কোনোবারই সে যথোপযুক্ত যুক্তি দিতে পারে না। এইবার মিলাদুন নবীর সময় সে দলিল বাইর করছে যে ঈদে মিলাদুন নবী এটা করা যাবে না, ইবনে রজব হাম্বলির কিতাবে আছে এটা বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত, ইবনে রজব হাম্বলির লাতাইফুল মাআরিফ ওই কিতাবে আছে। এখন আমি বেশ অনেকটা সময় গ্যাপ দিছি যে অন্য কেউ জবাব দেয় কিনা, কারণ সব কিছুই আগ বাড়ায় আমার জবাব দিতে হয়, অনেক সময় আমার জবাব দিতে হয়, গালিও শুনতে হয় আমার, আর ক্রেডিট নেই অমুক হুজুর তমুক হুজুর বাউল মৌলবীরা। তো যার কারণে এইবার আমি জবাবটা 2 দিন দেরি করে দিছি। দেখলাম কেউ জবাব দেয় না, তার মানে এটা ঠিক। জবাব কেউ না দিলে ওটা তো ঠিক হয়ে যাচ্ছে না। 2 দিন পরে আমি লাইভে আসছি, লাইভ দিলাম যে ইবনে রজব হাম্বলির এক কিতাব পড়ছেন আরেক কিতাব পড়ছেন না, এই জন্য আপনার সমস্যা হয়েছে ভাই। লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছে যে ঈদের দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই ওইটা বেদাত। আবার ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারী, ইবনে হাজার আসকালানির একই নামে আরেকটা কিতাব আছে, ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত উল্লেখ কইরা উনি লিখছে আল্লাহর রহমত এবং নিয়ামত পাইয়া মুসলমানরা যে ঈদ পালন করে সেটা 1000 বার জায়েজ। সুবহানাল্লাহ বলে। আমি আবারও সহ দেখাই দিলাম, এখন আর কোন আওয়াজ নাই। সুন্নিরা দুর্বল না রে ভাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে, আল্লাহর নবী আছে, ঠিক কিনা ভাই? এইজন্য কখনো মনোবল হারাবেন না, দুর্বল হবেন না। বলবে অনেক সময় এটা জায়েজ নাই, জানাজার নামাজটাই দোয়া, এরপরে আর দোয়া লাগে না, এই ধরনের কথা বলে আপনাদের নামাজের পরে দোয়া বন্ধ করতে চাবে, কখনোই যুক্তি নেবেন না। নামাজ জানাজা এটা নামাজ, জানাজা কি বলেন? জানাজা কি বলেন না? জানাজা কি নামাজ। কে বলছে? আল্লাহ বলছে। বলেন কে বলছে? আল্লাহ বলছে জানাজা নামাজ। কোথায় আছে? সূরা তওবাতে আছে, সূরা তওবা আয়াত নম্বর 84। আয়াত নম্বর কি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আয়াত নম্বর কত? এটা কি আছে? দেলান দেলান করণ লাগতো না। মাইয়াত নিয়ে যাওয়ার সময় তাকবীর বলা যাবে কিনা? তাকবীর তো অবশ্যই বলতে হবে তলকিনের উদ্দেশ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা অনেক জায়গায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলে। অনেক জায়গায় বলে আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যি, আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে তলকিন দেয়, এটা দেওয়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস ছিলেন, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম ইন্তেকাল হলে আল্লাহর হাবিবের অনুমতিক্রমে অন্যান্য সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তলকিন দিতে দিতে কবরস্থানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি কবরস্থানে লাশ দাফন করার সময়, দাফন করার পরে সাহাবায়ে কেরাম উচ্চস্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সুন্নাত, কবরস্থানে জোরে জোরে তাকবীর বলা সুন্নাত। মুসনাদু আবদ ইবনে হুমাইদের মধ্যে এই রওয়ায়াত উল্লেখ সহিহ সনদে। কবরস্থানে লাশ দাফনের সময় বা লাশ দাফনের পরে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলা সুন্নাত। বলেন কি সুন্নাত? উত্তর পাইছেন? বাকি আছে নি কিছু? আরো আসেনি? প্রশ্ন দেন। শবে বরাত নাই, নিসফে শাবান নাই, এটা অনেকে বলে। আমার এই ভাই সব প্রশ্ন বাইর করে আনছে। তা আমি এটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। যেই ব্যক্তি বলবে শবে বরাত নাই, এই লোক ভালো আলেম না, এটা ডুপ্লি করে পাস করছে। ডুপ্লি মানে বুঝেননি আপনারা? বুঝেন তো? ডুপ্লি করে পাস করছে। কোন জামানা আছে জানেন?
এখন কামেল পাস কইরা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না এমন লোক আমি পাইছি। কামেল পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে মাদ্রাসা থেকে, সূরা ফাতিহা না শুদ্ধ তো দূরের কথা, অশুদ্ধ করেও পারে না, অশুদ্ধ করে পারে না, পরে সাপ দিয়া তারে শিখানো হইছে। তাও কামেল মানে সিঙ্গেল কামেল না, ট্রিপল কামেল। ট্রিপল কামেল হাদিস তাফসির ফিকহ পারে না, পরে বিভিন্নভাবে চাপ দিয়ে তারে শিখানো হইছে। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের বলছি মনে রাখবেন, যারা বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা ওই ডুবলি মুফতি। কি মুফতি? ডুবলি। ডুবলি বলেন, ডুবলি মুফতি নামটা মুখস্থ রাখবেন। কারণ শবে বরাতের ব্যাপারে আমার জানা মতে 15 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? হয়তো অন্য কারো জানা মতে আরো বেশি থাকতে পারে, আমি কম জানি, কমটাই বললাম। 15 জন সাহাবী। এর মধ্যে নাসিরউদ্দিন আলবানী গ্রুপ অফ কোম্পানি, তারা 6টা হাদিসকে হাসান সহিহ বলছে। কয়টা হাদিস? যেই দল শবে বরাত মানে না, সেই দলের বড় ইমাম সাহেবরা বলছে শবে বরাতের পক্ষে 6টি হাদিস হাসান সহিহ। এখন তারা কার দল করে তারা নিজেরাও জানে না। যারা শবে বরাত মানে না, এরা যে কার দল করে এরা অনেক সময় নিজেরাও জানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিন যারা, তারা বলেছে 9টি হাদিস হলো হাসান সহিহ, বাকিগুলি দাঈফ, যেগুলি ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিন্তু শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস এখনো পা বাইরে আছে। ওনার মাজার হলো দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে, জাবালে কাসিউনের পাদদেশে, এটা পাহাড়ের পাদদেশে। সেই মাজারে আপনারা চাইলে গুগলে ওনার ছবি দেখতে পারবেন, ওনার পায়ের ছবি আছে গুগলে। ওনার নাম হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। যে কোনো ভাষায় আপনি গুগলে লিখে সার্চ দিয়ে ইমেজে যান, দেখবেন ওনার পায়ের ছবি পেয়ে যাবেন। প্রত্যেক বৃহস্পতিবারে নখ কেটে দিতে হয়। এটা কিভাবে হইল? ওই শহরের একজন বড় প্রভাবশালী মেয়র ছিল, মেয়র, সে দেখলো মানুষ দলে দলে ওনার মাজার জিয়ারত করতে আসে। এই মাজার জিয়ারতের লোকজনের সমাগম দেখে উনি বিরক্ত হয়ে গেলেন, এত মানুষ আসে কেন? একদিন মাজারের পাশে দাঁড়িয়ে বলতেছে, তোমরা যে এই মাজারে আসো, উনি কি আল্লাহর ওলি ছিল না চোর ডাকাত ছিল তোমরা কি জানো? কেন সেখানে ভিড় করে? তো ওই সময় আল্লাহর ওলি মাজার থেকে